আমরা এখন যে বিষয়টা নিয়ে মানে আজকে মত বিনিময় সভা, যে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা। আসলে আমরা মৎস্য খাতটাকে কেন করব এবং কি জন্য করব এই বিষয়গুলো সর্বপ্রথম আছে। আমাদের মৎস্যটা হচ্ছে আমাদের একটি আমিষের উৎস এবং বাংলাদেশে মৎস্যই একমাত্র যা পুষ্টি উপাদান, অর্থনৈতিক অবস্থা এবং কর্মসংস্থানের সুব্যবস্থা করে, এবং এই মৎস্য থেকে আমরা এই তিনটা জিনিসই একসাথে পাই। এখন এগুলো করতে গেলে আমরা বিভিন্ন ধরনের সমস্যা এবং জটিলতায় পড়ে যাই। যেমন আমাদের বর্তমানে অতি আহরণের ফলে মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের ফলে উৎপাদন কমে যাচ্ছে এবং অতিরিক্ত জলদূষণের জন্য আমাদের এই উৎপাদন কমে যাচ্ছে। আমাদের যারা যুবক আছি বা আমরা যারা যুবক, আমাদের চিন্তা ভাবনা এরকম থাকতে হবে যে আমাদের এই সবগুলো মোকাবেলা করে আমাদের মৎস্য খাতটাকে আরও সমৃদ্ধশীল করতে হবে এবং এই মৎস্যটাকে আমরা নতুন নতুন যে আধুনিক প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলো ব্যবহার করব এবং যত পারি আমরা রাসায়নিক কম ব্যবহার করে জৈব উপাদান দ্বারা খাদ্য তৈরি করব এবং এটার উৎপাদন আমরা প্রাকৃতিকভাবে তৈরি করব। পাশাপাশি এটার বাজার ব্যবস্থাপনাটা, কারণ আমার এলাকায় 10 মণ মাছ খাওয়ার মতো বাজার নাই। 10 মণ 15 মণ এরকম মাছ আমরা চাইলেই বিক্রি করতে পারবেন একজন কৃষক। এই যে ট্রান্সলেশন বা কমিউনিকেশন, যে বাজার ব্যবস্থাপনাটা, এটার একটা মানে সুদক্ষ বা চিন্তা ধারণা, কোথায় গেলে আমি মাছের দামটা ভালো পাবো। কারণ একজন কৃষক যে সেক্টরেই থাকুক, গরু পালক, হাঁস পালক, মুরগি পালক, তাদের ভিতরে চিন্তা ভাবনা থাকে যদি আমি দামটা পাই তাহলে সেটার প্রতি আমরা কি আগ্রহী বেশি হই। তা আমরা এই দামের বিষয়টাই থাকবো। আর যত ধরনের যে চিকিৎসাগুলো আছে, চিকিৎসার আগে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা আগে গড়ে তুলব। আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আগে তৈরি করব যেন আমাদের চিকিৎসার প্রয়োজন কম হয় এবং আমরা অর্থনৈতিকভাবে সাশ্রয় করতে পারি। এবং মাছ পালনের জন্য আমাদের যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা 3 মাসের প্রশিক্ষণ নিতেছি। এখানে স্যাররা আমাদের পুকুর খনন করা এবং স্থান নির্বাচন থেকে শুরু করে মাছ কিভাবে পালন করতে হয় এবং এর চিকিৎসা, রোগ কি কি ধরনের রোগ হয়, কি কি বৈশিষ্ট্য, আমাদের সব কিছু তারা তত্ত্বায়িত করতেছেন। আমরা যে জিনিসগুলো আগে জানতাম না, এই যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রেনিং করার পরে আমরা অনেক কিছু জানতে পারছি। আর এই মাধ্যমটা করে দেওয়ার জন্য অবশ্যই স্যারদের অবদান অনেক, তাই আমি আবারও তাদেরকে অনেক ধন্যবাদ জানাতেছি এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।